বেরিয়ে পড়েছি আমরা মাতা বৈষ্ণব দেবী দর্শনে। তো আগে আমাদেরকে একটা পার্চি করতে হবে, মানে একটা আই কার্ড মতো করতে হবে, যেটা কিনা আধার কার্ডের নাম্বারের ওপর বেস করে হয়। তাতে ছোট্ট একটা কার্ড থাকে, তাতে ছোট্ট একটা চিপ লাগানো থাকে, যেটা দিয়ে স্ক্যান করে কিন্তু আমাদের কোনো প্রবলেম হলে সেই নাম্বারটা দিয়ে ওরা ট্র্যাক করতে পারে। সেই কারণে আমাদের একটা আই কার্ড মতো হবে। তো সেটা আমরা এখন বানাবো। চলো আই কার্ডটা কীভাবে হচ্ছে তোমাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, মাথায় মাতাদির পট্টিও বেঁধে নিয়েছি, আর সঙ্গে রয়েছে আই কার্ডও তৈরি হয়ে গেছে। তো এবার আমাদের 6 কিলোমিটার মতো হাঁটতে হবে, কারণ আমাদের একটা ব্যাটারি কারের টিকিট বুক করা আছে। তো ব্যাটারি কার অবধি যেতে গেলে আমাদের 6 কিলোমিটার হাঁটতে হবে, কিন্তু তার মধ্যে সেই 6 কিলোমিটারের মধ্যে 1.5 কিলোমিটার আবার অটো যায়। তো যেহেতু আমাদের সঙ্গে একজন বয়স্ক মহিলা রয়েছে, মানে মা রয়েছে, তো সেই কারণে আমরা এই প্রথম 1.5 কিলোমিটার যে অটো, সেই অটোটা আমরা করে নেব। তারপরে যে 4.5 কিলোমিটার সেটা আমরা হাঁটবো। তো বন্ধুরা, আমাদের হাঁটা শুরু হয়ে গেল। চেকিং পয়েন্ট থেকে ভেতরে ঢুকে আমরা হাঁটা স্টার্ট করলাম, আর আমরা সবাই লাঠি নিয়ে নিয়েছি। হাঁটতে বুঝতেই পারছো, পাহাড়ি রাস্তায় কখনো উঠতে হবে, কখনো নামতে হবে, তো সেই জন্য লাঠি নিয়ে নিয়েছি। প্রত্যেকটা লাঠি 20 টাকা করে, কিন্তু যখন আমরা ফেরত দেবো এসে যে কোনো জায়গায়, যে কোনো কাউন্টার থেকে লাঠি নেওয়া যায়, আবার যে কোনো জায়গায় ফেরত দেওয়া যায়। যদি ফেরত দেওয়া যায় তাহলে আবার 10 টাকা করে রিটার্ন দেয়। তো এই আমাদের হাঁটা স্টার্ট। তো আমাদের সঙ্গে তোমরাও চলো, হাঁটতে থাকো আমার সাথে তোমরাও। বন্ধুরা, আমাদের আদিকুমারী থেকে ব্যাটারি কারের টিকিট করা আছে, তো আমরা আদিকুমারী অবধি হেঁটে যাব। আর তোমরা যারা যদি কেউ চাও যে হাঁটতে পারছে না, বয়স্ক মানুষ আছে, বাচ্চা আছে সাথে, তো পাশে কিন্তু ঘোড়ার ব্যবস্থা আছে। দেখো, ঘোড়ার গাড়ি করে সবাই চড়ছে। এই যে ঘোড়ার ব্যবস্থা আছে। অনেকেই বন্ধুরা যারা হেঁটে পারবে না উঠতে, তারা দেখে নাও ঘোড়া করে নিচ্ছে। পিয়ালি একটু জল ভরতে দাঁড়িয়েছে, উঠছি মোটামুটি। ম্যাক্সিমাম লোক ঘোড়ায় করে নামে। ওঠার সময় তো সবাই সতেজ থাকে, আর মনের মধ্যে একটা ফুর্তি থাকে যে মায়ের দর্শন করব, সে কারণে সবাই ওঠে। তো ওঠার পর এতটা কষ্ট হয় যে ম্যাক্সিমাম লোক দেখছি সব ঘোড়ায় করে নামছে। এখানে শুধু ঘোড়া নয়, একটা পালকি টাইপেরও কিছু পাওয়া যাচ্ছে, যে দুটো লোক কাঁধে করে নিয়ে আসছে। তো ওরকম পালকি আছে, ঘোড়া আছে, তো ওতে করে নামাও যায়, ওঠাও যায়। হাঁটছি, এখন অবধি হাঁটছি। কষ্ট একটু হচ্ছে, একদম না বলা যাবে না। আর তার থেকে বড়ো কথা হচ্ছে যে যতই কষ্ট হোক, আশেপাশে এই দোকানগুলো দেখতে দেখতে, লোকজন দেখতে দেখতে কিন্তু খুব সহজে ওঠাও হয়ে যাচ্ছে। বন্ধুরা, এখনো 1 কিলোমিটার বাকি আছে আমাদের আদিকুমারী পৌঁছাতে। পিয়ালির অবস্থা খারাপ, বুঝতেই পারছো, পাহাড়ি এলাকায় এরকম খাড়া উঠছি। ও, আর 1 কিলোমিটার পর আমাদের গাড়ি বুক করা আছে। তো 9:28 বাজে আমরা পৌঁছে গেছি এখানে। এই যে পেছনে আমাদের টিকিট কাউন্টার, ওখানে অনলাইনের যে আমাদের টিকিটটা আছে এটা ভেরিফিকেশন হবে 9:30 থেকে। তো বন্ধুরা, আমাদের অনলাইনের টিকিট ভেরিফিকেশন হয়ে গেছে। আমাদের 3 জনের 3টে টিকিট দিয়ে দিয়েছে, 3টে টিকিট আমাদের হাতে। তো এখন আমরা গাড়িতে চড়বো, আমাদের 12 নম্বর গাড়িতে আমরা উঠে পড়বো। তো এই যে আমাদের গাড়ি, এই যে পিয়ালি উঠে গেছে ওপরে, দেখতে পাচ্ছ পিয়ালিকে। পিয়ালি হাই করে দাও। একদম, ওই যে পিয়ালি উঠে গেছে, আমিও উঠবো। আমাদের গাড়ি এটা। তো একদম নেমে দেখা হবে, একদম মায়ের মন্দিরের সামনে। ফাইনালি আমরা বৈষ্ণব দেবী মন্দিরের সামনে চলে এসেছি। আর এই বৈষ্ণব দেবী মন্দিরটাকে কত সুন্দর করে সাজিয়ে তুলেছে তোমাদেরকে তুলে ধরবো। নবরাত্রি উপলক্ষে বৈষ্ণব মাতার মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে, তোমরা একটু দেখে নাও, তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুরা, ওটা হচ্ছে মন্দির, মাতাদির মন্দির ওটা। জয় মাতাদি। দারুণ সাজিয়েছে নবরাত্রি উপলক্ষে। দেখো, আমরা এতটা যাব, ওইখান থেকে গিয়ে তারপর আমরা মন্দিরে প্রবেশ করব। একদম মন্দিরের সোজাসুজি আমরা এখন দাঁড়িয়ে আছি। এই গেটের ভেতর দিয়ে প্রবেশ করলাম।
শ্রী গণেশায় নমঃ। হ্যাঁ, তো বন্ধুরা এই যে সামনে লকার, তো এই লকার রুমে আমাদেরকে সব কিছু জমা রাখতে হবে, কারণ এর পরে আর আমাকে মোবাইল নিয়ে যেতে অ্যালাউ করবে না। আর ওই সামনে মন্দির, ওই সামনেরটা মন্দির। তো এই অবধি তোমাদের দেখাতে পারলাম। এখন আমি লকার রুমে মোবাইলটা জমা দিয়ে দেবো। তো বন্ধুরা বেরিয়েছে, আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এখন 3:08, 3:08। আমরা এখন মাকে দর্শন করে বেরোলাম। আমার সাথে পিয়ালি আছে। জয় মাতা দি। তো আমরা 3:10 দর্শন করে বেরোলাম। তো এই ভিডিওটা এইখানেই শেষ। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আর আমাদের এই মাতাজির দর্শন কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।